সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। তবে বলেছেন কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তবে খাঁটি তওবা করলে আল্লাহ তাদের কবিরা গুনাহ সমূহ পর্যন্ত মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সহিহ মুসলিমের 761 নম্বর হাদিসের মধ্যে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়েছেন। এমতো অবস্থায় কিছু সংখ্যক সাহাবী তার পিছনে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়েছেন। এরপর দ্বিতীয় দিনে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, গত দিনের চেয়ে দ্বিতীয় দিনে আবার বেশি সংখ্যক সাহাবী তার পিছনে নামাজে দাঁড়িয়েছেন। এরপর তৃতীয় দিনে রাবী বলেন, চতুর্থ দিনে বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন মুসল্লিদের সংখ্যা বেড়ে গিয়েছে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কামরা থেকে বের হয়নি এবং তিনি সকালবেলা উঠে সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা যে এসেছো আমি দেখেছি এবং শুনেছি, কিন্তু আমি আমার কামরা থেকে বের হইনি, কেননা এই আশঙ্কায় যে না জানি এই নামাজ তোমাদের উপর ফরজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ রাতে আর বের হলেন না। শুধু তাই নয়, সহিহ বুখারীর 924 নম্বর এবং সহিহ মুসলিমের 761 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন কিতাবের লেখক যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খরাজা মিন জাওফিল লাইলি ফাসাল্লা ফি মসজিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে মধ্য রজনীতে তিনি বের হলেন, বের হয়ে মসজিদের মধ্যে নামাজে দাঁড়িয়েছেন। তার সঙ্গে যারা যে সাহাবাগণ ছিল তারাও নামাজে দাঁড়িয়েছেন এবং ভোরবেলা সাহাবাগণ এই বিষয় নিয়ে আলোচনা শুরু করলো। পরের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আরো মুসল্লিদের সংখ্যা বেড়ে গিয়েছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে তৃতীয় দিনে দেখলেন যে সাহাবাগণ আবার তার পিছনে আরো বেশি সংখ্যক সাহাবা তার পিছনে নামাজে দাঁড়িয়েছেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ দিনে দেখলেন যে অসংখ্য সাহাবী এবং মসজিদের কোনায় কোনায় ভরে গিয়েছে এবং অসংখ্য সাহাবী বাইরে দাঁড়িয়ে রয়েছেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কামরা থেকে বের হলেন না। এরপর তিনি ফজরের সময় ফজরের নামাজ আদায় করলেন জামাতের সাথে। জামাতের সহিত নামাজ আদায় করে তিনি সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, তোমরা যে এসেছো আমি দেখেছি এবং আমি শুনেছি, কিন্তু আমি আর আসিনি এই কারণে, এই আশঙ্কায় যে না জানি এই নামাজ ধারাবাহিকভাবে চললে তোমাদের উপরে এই নামাজ ফরজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য রিওয়ায়াতে বর্ণনা এসেছে সহিহ বুখারী 2012 নম্বর হাদিসের মধ্যে ফাতুয়া ফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল আমরু আলা যালিক, এই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে যায়। এরপর এই ধারাবাহিকতায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুরু করে সাহাবা এবং তাবেঈগণ তারা এই তারাবির সালাত আদায় করে এসেছেন। আর জামিউত তিরমিজি 3682 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে ইন্নাল্লাহ তাআলা জাআলাল হক আলান নিসানি উমরা কলবিহি, আল্লাহ তাআলা হক এবং সত্য গচ্ছিত রেখেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জবানে এবং কলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ পড়েছেন, এরপর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তারাবির নামাজ চালু করেছেন। এর কারণ কি? তিনি প্রথমে উমাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিছনে জামাতের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটি বর্ণনা করেছেন সহিহ বুখারীর 2010 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসের এক রাতে তিনি বের হলেন। বের হয়ে দেখলেন সাহাবাগণ ছোট ছোট জামাত আকারে তারা নামাজ আদায় করতেছেন এবং কেউ ইমামতি করতেছেন, কেউ আবার ইক্তেদা করতেছেন, আবার কেউ নামাজ পড়তেছেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন যে এই রকম বিচ্ছিন্নভাবে জামাতবদ্ধ না করে আমি যদি সবাইকে এক ইমামের পিছনে যদি আমি
তাদেরকে দাঁড় করিয়ে দেই তাহলে আমার মনে হয় এটি হবে সবচেয়ে ভালো। এই জন্য তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিছনে তিনি জামাতের ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর পরের দিনও দেখা গেল যে আসলে সবাই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিছনে জামাতের সাথে তারা তারাবির সালাত আদায় করতেছেন। শুধু তাই নয়, এই আমল উম্মাহের এভাবেই এই আমল চালু হয়ে আসতেছে। অনেকে 8 রাকাত এবং 12 রাকাত এবং 20 রাকাত নিয়ে তারা এইরকম কাদা সরাসরি করতেছে। তাহলে আমার প্রশ্ন হলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বসরী এবং উত্তরসরী থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত মক্কা মদিনায় পৃথিবীর সব জায়গায় 20 রাকাত তারাবি হয়ে আসতেছে। তাহলে দেখেন এই যে 8 রাকাতের হাদিস এবং 20 রাকাতের হাদিস, উভয় হাদিস তো তাদের সামনে ছিল না? তারা তাহলে কেন তারা 8 রাকাত বাদ দিয়ে তারা 20 রাকাত নামাজ পড়ে আসলেন? যুক্তিসঙ্গত কথা নয়? শুধু তাই নয়, যে এই যে 4 ইমাম কোরআন সুন্নাহ মানুষের কাছে আমলযোগ্য করে তোলার জন্য এই যে আমরা যারা 4 ইমামকে মানি, 4 মাযহাবকে মানি, এদের কাছে কি এই হাদিসগুলো ছিল না? অবশ্যই ছিল। তাদের আসলে অভিমত কি? আসুন, তাদের অভিমত হলো তাদের কাছে 8 রাকাতের দলিল ছিল, 20 রাকাতেরও দলিল ছিল, হাদিস ছিল না? তাহলে দেখেন তাদের অভিমত হলো হযরতে আমরা দেখতে পারলাম যে এর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছেন, সাহাবীরাও তারাবির নামাজ পড়েছেন 20 রাকাত করে। এবং ইমামদের মতামত হলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, তাদের ভাষায় হলো তারাবির নামাজ 20 রাকাত। সুবহানাল্লাহ। তবে একজন ইমাম যার নাম হলো মালিক রহমাতুল্লাহি আলাইহি, তার অভিমত ছিল 2টি। 1 নম্বর অভিমত হলো যে 20 রাকাত, আর 2য় নম্বর অভিমত হলো 36 রাকাত। তবে তার যারা অনুসারী ছিল তারা ঠিক এই 20 রাকাতের আমল করে আসছেন। এই জন্য আমি বলবো যে তারাবির রাকাত সংখ্যা নিয়ে বিবাদ ছাড়ুন, যার যার আমল করুন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, এই বিষয় নিয়ে আমরা আর বিবাদ ঝগড়ায় যাব না। এবার আসলে আমার আলোচনার শেষ দিকে, যেহেতু আমাদের রমাদান মাসের সামনে, হয়তোবা সামনে সোমবার দিবগত রাতে আমরা চিংড়ি খাওয়া লাগবে, মঙ্গলবারে আমাদের প্রথম রোজা। এই জন্য চাঁদ